ভাবতেও অবাক লাগে যে শুধুমাত্র জলের মধ্যে শুয়ে থেকেও সুস্থ হচ্ছেন বহু রোগী, না কোনো সার্জারি, না কোনো মেডিসিন। হ্যাঁ, একদম ঠিক। বর্তমান সময়ে যেখানে আমরা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না এবং পরবর্তীকালে সার্জারি নিয়ে চিন্তিত হই, সেখানে দাঁড়িয়ে আরোগ্য নিয়ে শুধুমাত্র থেরাপির মাধ্যমে আয়ুর্বেদিক পঞ্চকর্মা ট্রিটমেন্টের দ্বারা সুস্থ করছেন বহু রোগীকে। যে রোগী হাঁটতে পারতেন না, তিনি আজ হেঁটে বেড়াচ্ছেন। ইনসুলিন বা সুগারের ওষুধ ছাড়া যিনি খেতে পারতেন না, তিনি আজকে স্বাভাবিকভাবে ইনসুলিন এবং সুগারের ওষুধ ছাড়া খাওয়া দাওয়া করতে পারছেন। যে সকল মহিলারা বিয়ের পরে গর্ভধারণে অক্ষম থাকে, তারাও থেরাপির মাধ্যমে সুস্থভাবে সন্তান প্রসব করছেন। আর এই সমস্ত কিছুই সম্ভব হচ্ছে শুধুমাত্র আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে। তাই আজকের এই ভিডিওটি মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবেন, যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়। আরোগ্য নিয়ে কিভাবে থেরাপি হচ্ছে, এখানকার কর্ণধার কি বলছে, রোগী বা রোগীর বাড়ির লোকের কি প্রতিক্রিয়া, সমস্ত কিছু বিস্তারিত জানার আগে আরোগ্য নিয়ে থেরাপি সেন্টারটি কোথায় রয়েছে সেটি জেনে নিন। আমি দাঁড়িয়ে আছি গাংপুর স্টেশনের একদম সামনে, ঠিক আমার পেছনে রয়েছে গাংপুর স্টেশন। বর্ধমান থেকে হাওড়া যাওয়ার পথে বর্ধমান স্টেশনের ঠিক পরের স্টেশনটাই হচ্ছে গাংপুর স্টেশন। আর এই গাংপুর স্টেশনের একদম মুখোমুখি রয়েছে আরোগ্য নীর আয়ুর্বেদ পঞ্চকর্মা ন্যাচুরোপ্যাথি এবং যোগ চিকিৎসা কেন্দ্র। আর এই আরোগ্য নীর সেন্টার থেকে বর্তমানে বহু মানুষ রোগমুক্ত হয়ে সুস্থভাবে বাড়ি ফিরছে শুধুমাত্র থেরাপির মাধ্যমে, না কোনো সার্জারি, না কোনো মেডিসিন। আশা করছি লোকেশন বুঝতে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তো আসুন এবারে দেখে নিই আরোগ্য নীরের ভেতরে কিভাবে পেশেন্টদের ট্রিটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ কিভাবে কোন থেরাপি দেওয়া হচ্ছে বিশেষ কোন রোগের জন্য, তা আমরা বিস্তারিতভাবে জেনে নিই। স্যার, এটা কি থেরাপি হচ্ছে এখন? এটা একটা নি পেনের জন্য জামু বস্তি দেওয়া হয়। আচ্ছা। যাদের নি প্রবলেম থাকে, কাটিলেস হয়ে গেছে, এই জন্যই থেরাপিগুলো ব্যবহার হয়। বয়সকালীন দেখবেন প্রত্যেকটা পেশেন্টেরই হাঁটু ব্যথা, হাঁটু সিঁড়ি উঠতে গেলে অসুবিধা হয়, পেন হয়, এটার জন্য থেরাপিটা দেওয়া হচ্ছে। আচ্ছা, তো পেশেন্টের সাথে একটুখানি কথা বলে নিই, জেনে নিই ওনার কাছ থেকে যে উনি কতটা রিলিফ পাচ্ছেন এখানে এসে। নমস্কার, আপনার নাম কি? আমার নাম পশুপতি গুহ, আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। কলকাতা থেকে এখানে? মুরাদপুরে। হ্যাঁ, আচ্ছা, কতদিন ধরে আসছেন এখানে? আমি এখানে 5 কেমোথেরাপি নিচ্ছি। কি সমস্যা নিয়ে এসেছিলেন এখানে? আমার 3টি সমস্যা ছিল। প্রথম সমস্যা কিডনি, আমি ডায়ালিসিস পেশেন্ট, 3 বছর ধরে ডায়ালিসিস হচ্ছে। আর দ্বিতীয় সমস্যা, আমি অস্টিওআর্থ্রাইটিস 5-6 বছর ধরে আছি। আমি হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়, আপে স্টেশন করতে পারি না। আর 3 নম্বর সমস্যা, পেটে অসুবিধা হয়, গ্যাস ফর্ম করে প্রচুর, খুব ডিস্টার্বেন্স হয়। এই 3টে ট্রিটমেন্ট এখানে আমার হচ্ছে। আচ্ছা, আরোগ্য নিয়ে এসে কতটা রিলিফ পেয়েছেন এখানে? কি মনে হচ্ছে যে আগের থেকে এখন ভালো আছে? আগের থেকে বেটার আছে, যথেষ্ট ভালো আছে। হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে? না, হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে না, তবে লং ডিস্টেন্সে হাঁটতে একটু অসুবিধা হয়। আগের থেকে বেটার। এটা হচ্ছে একুপেশন পয়েন্ট থেরাপি। যে পেশেন্টদের সব অর্গানের একটা একুপেশন পয়েন্ট থাকে, যে হয়তো হাতে পায়ে দুটোই দেওয়া হয়, যে পয়েন্টে টাচ করলে ওই পয়েন্টের অর্গানটা অ্যাক্টিভেট হয়, ওই জন্য একুপেশন পয়েন্ট দেওয়া হয়। এখন না কোথা থেকে এসেছেন আপনি বলে দিন। পশ্চিম বর্ধমান জামুরিয়া জামুরিয়া থেকে এসেছেন? জেরগোড়া গ্রাম। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছেন এখানে? কিডনির সমস্যা ছিল। কিডনি সমস্যা। কতদিন ধরে এখানে ট্রিটমেন্ট করছেন? এখানে করছে আপনার ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি থেকে এখন জুলাই মাস টানা আসছে। আচ্ছা, কিরকম রিলিফ পেয়েছেন? মানে যে প্রবলেমগুলো নিয়ে এসেছেন কতটা ঠিক মনে হচ্ছে নিজের? না, অনেক উপকার হচ্ছে। এটা হচ্ছে সুগার পেশেন্টদের, কিডনি পেশেন্টদের আলাদা আলাদা কিছু জড়িবুটি থাকে, পাতা লতা এগুলো থাকে, ওই জড়িবুটি দিয়ে এখানে বসানো থাকে, নিচে পায়ে দিয়ে রাব করতে হয়, ঘষতে হয়, তাহলে ওই পায়ের নার্ভ আর অর্গানগুলোকে স্কিন দিয়ে ডিটক্স করা হয়। ওর পরে অন্য থেরাপি আছে, এনা যাবে না, অনেক অনেক দূর থেকে এসেছেন, আপনি এবার জিজ্ঞাসা করতে পারবেন। ওকে। দীপঙ্কর দাশগুপ্ত। কোথা থেকে এসেছেন? আমি বানপুর। বানপুর থেকে এসেছেন। আজকে প্রথম না আগেও না, এসেছেন? আজকে নেই, আমার 10টা থেরাপি হচ্ছে 10 নম্বর থেরাপি চলছে আজকে। আজকে। কি সমস্যা নিয়ে এসেছিলেন এখানে? আমার সুগার ছিল, প্রেশার, স্পন্ডেলাইটিস আর ফ্যাটি লিভারে একটা সিস্ট। এতগুলো সমস্যা নিয়ে এখানে এসেছেন, তো কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন মোটামুটি? মোটামুটি ধরুন সপ্তাহ 2 দিন এইভাবে 10টা হচ্ছে। আচ্ছা, তাহলে তো অনেক দিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন। কতটা রিলিফ পেয়েছেন? কি মনে হচ্ছে আগের থেকে কতটা ভালো আছেন? কিছুটা তো ভালো আছি, যেমন সুগার অ্যালোপ্যাথিক মেডিসিন ছেড়ে দিয়েও কমেছে, আচ্ছা, খিদাটা বেড়েছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে, শরীরে একটু এনার্জেটিক
ভাব এসছে, কিন্তু স্পন্ডিলাইটিস ব্যাপারটাও এখনো সম্পূর্ণ রিলিফ পাইনি। তো স্যাররা বললেন কমসে কম 15টা নেওয়ার পর আপনি ওইটা ভালো করে বুঝতে পারবেন। একদম যেমন রোগ সেই হিসেবে থেরাপি হবে। তবে উনি অতগুলো প্রবলেম নিয়ে যখন এসেছেন, অনেকগুলো থেকে আপনি সুস্থ হয়েছেন, ভালো লাগছে তো? ভালো। ওনারা যারা করাচ্ছেন, যারা ট্রেনার মানে আছে, খুব যত্ন সহকারে ভালো। বাহ, আপনি স্যাটিসফাইড তো? আমি স্যাটিসফাইড। আমি যখন আসি তখন পিপি ছিল 400-র উপর, আর ফাস্টিং, হ্যাঁ ফাস্টিং ছিল 217। দুটো তিনটে সিটিং এর পরেই আমি শুধু ফাস্টিংটা করাই, তাতে 142। হ্যাঁ, এবং যেগুলো এমনি আমাদের ঘরোয়া মেশিন আছে তাতে করেছি এখন 118। অনেকটা কমছে। এবং ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধ ছেড়ে দিই। উইদাউট মেডিসিন এনার থেরাপির মাধ্যমে এরা নিজেই রিপোর্ট করিয়েছেন। 2-3টে থেরাপির পর আমরা বলতে হয়নি, নিজেকে করেছেন যে কতটা কমেছে না জানতে চাইছেন, ওই জন্য করেছে। 200 থেকে 180 এরকম কিছু চলে এসছে। যাই হোক, এতটা কমেছে, সত্যি তাই। তাও কোনো রকম মেডিসিন ছাড়া শুধুমাত্র থেরাপির মাধ্যমে, আয়ুর্বেদিক পঞ্চকর্মা ট্রিটমেন্টের মাধ্যমেই আরোগ্যনীর এইভাবে শত শত মানুষের ট্রিটমেন্ট করে যাচ্ছেন। আচ্ছা, এখন যে থেরাপিটা দেখাচ্ছি এটা হচ্ছে কাঁচা বেদল থেরাপি, বডি ডিটক্স হয় এটাতে। অনেক মানে সবাইয়ের আছে হয়তো যে বলে যে এটা হয়তো কোনো অন্য তেল দিয়ে দিচ্ছে, এটা কালো হয়ে যাচ্ছে, এটা সাদা হচ্ছে, এটা কিন্তু নয়। সব পেশেন্টের জন্য আলাদা আলাদা অয়েল ব্যবহার হয়। কালকে হয়তো একটা পেশেন্টের হয়তো ধরুন বলবে যে অনেকটা ডিটক্স হচ্ছে, আজকে হচ্ছে না, এটা ম্যামও বলছিলেন একটু আগে। তো এটা জানা উচিত যে সবাইয়ের ক্ষেত্রে সমান নয়, সব পেশেন্টের জন্য আলাদা আলাদা হয়। কিডনি পেশেন্টের জন্য আলাদা, ক্যান্সার পেশেন্টের জন্য আলাদা, সুগার পেশেন্টের জন্য আলাদা। সব পেশেন্টের জন্য যে থেরাপি যেটা দরকার হয় স্যারের পরামর্শ নিয়ে এটা দেওয়া হয়। তো এই থেরাপিটার বেসিক্যালি নাম কি আছে? এটা হচ্ছে কাঁচা বেদল থেরাপি। কাঁসা পিতল থেরাপি, বডি ডিটক্স হয় এটাতে। বডি ডিটক্সের জন্য ব্যবহার করা হচ্ছে। একবার ওনার কাছ থেকে জিজ্ঞেস করি, কি নাম আপনার? সন্ধ্যা সামন্ত। কোথা থেকে এসেছেন আপনি? আমি নন্দকুমার থেকে। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছেন আপনি আরোগ্যনীরে? আমি কিডনির সমস্যা নিয়ে আসছি। কতদিন হলো এখানে আসছেন? না, এই 2 দিন আসছি। আজকে থেরাপিটা প্রথম নিয়েছেন উনি, এরপর ধীরে ধীরে উনি বুঝতে পারবেন মোটামুটি কতগুলো থেরাপি ওনার প্রয়োজন হবে। মিনিমাম ওটা রিপোর্ট একটা করাতে হবে, 10 থেকে 15টা হওয়ার পরে রিপোর্ট একটা করানো, আর কতটা দরকার হবে সেটা ডাক্তারই ডিসাইড করবে যে কতটা থেরাপি দিতে হবে। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি শিয়ালদা বজবজ। শিয়ালদা থেকে এসেছেন এখানে। কতদিন হলো আসছেন আরোগ্যনীরে? আমি এই 2 সপ্তাহ হলো এসেছি। 2 সপ্তাহ ধরে আসছেন। মোটামুটি অনেকগুলো থেরাপি নেওয়া হয়েছে? না, এই প্রথম দুটোই নিচ্ছি, কিন্তু ভালো আমার পক্ষে। আমি বুঝতে পারছি আমার ভালো, মানে আগের থেকে অনেক বেটার। আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি কিডনির সমস্যা। কিডনির সমস্যা নিয়ে এসেছেন। তো মোটামুটি যে 2টো থেরাপি আপনার চলছে তাতে আপনি অনেকটা হ্যাঁ, এখন আমি অনেক বুঝতে পারছি, ভালো লাগছে। আর অনেকটা আমি এখানকার বিয়ে এখানকার বাচ্চা মেয়েরা খুব ভালো, আর ওরা খুব সুন্দর সার্ভিস, আর এত ভালো এদের সার্ভিস, কথাবার্তা তো খুবই ভালো। আর যেটা প্রবলেম হয় এদেরকে বলি, এরা বাচ্চা মেয়েরা খুব আমাদের সঙ্গে সহযোগিতা করে। আর এনারা খুবই ভালো, ডাক্তারবাবু থেকে শুরু করে সবাই খুবই আমাদেরকে সহযোগিতা করে। আমরা চাই আমরা এখান থেকে একটু সুস্থ হয়ে যাই, এটাই আমরা সবসময় ডাক্তারের কাছে। আরোগ্যনীরও কিন্তু এটাই চাইছে যে যারা সমস্যা নিয়ে আসছেন, রোগ নিয়ে আসছেন, তারা যেন রোগ মুক্ত হয়ে এখান থেকে যেতে পারেন। আমাদের একজন পুরনো পেশেন্ট, ঠিক আছে, নাম ঋষি সাধু। ইনি সিকেডি পেশেন্ট, এবং 2টো থেরাপি হয়েছে। 2টো থেরাপি নেওয়ার পরে ওনার ক্রিয়েটিনাইন কমেছে, যেটা সোডিয়াম অনেক লো হয়ে যাচ্ছিল, সোডিয়াম এখন ঠিক আছে। এবার পেশেন্টের বাবার মুখ থেকে শুনি যে এখানে এসে উনি কি রেজাল্ট পেয়েছেন। আচ্ছা, তাহলে একটু পেশেন্টের বাবা যিনি রয়েছেন ওনার সাথে আমি একটুখানি কথা বলে নিই। কি নাম আপনার? আমার নাম শিব সাধন সাধু। কোথা থেকে এসেছেন আপনি? পূর্ব বর্ধমান ভেদিয়া থেকে এসেছি আমি। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার ছেলে? আমার ছেলের সুগার ছিল, কিডনির সমস্যা ছিল, হাঁটতে পারতো না, চলতে পারতো না, মানে হাঁটাচলা একদমই কি করতে পারতো না? একদম করতে পারতো না ঠিকঠাক, আচ্ছা। পড়ে যেত। পেচ্ছাপ হতো না, পেচ্ছাপ করতে গেলে 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকতো, অনেক সময় 15 মিনিট দাঁড়িয়ে পড়া চলে আসতো, পেচ্ছাপ হতো না। এখন পেচ্ছাপ করতে গেলেই সঙ্গে সঙ্গে পেচ্ছাপ হয়ে যায়, মানে স্বাভাবিক হয়েছে, স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, আর হাঁটাচলা এখন করতে পারছেন? এখন হাঁটাচলা করতে পারছি, নিজেই হেঁটে এসছে, নিজেই ওখানে হেঁটে যাচ্ছে। আমার ছেলের চোখেরও সমস্যা আছে, ওই জন্যে আমাদের একটু হেল্প করতে হয়। সুগার একবারে নর্মালের থেকেও কমে গেছে। এর আগে 2.5 বছর আমি ইনসুলিন চালিয়েছিলাম এবং সুগারের ওষুধ চালিয়েছিলাম, তাতে কোনো ডাক্তার ওর সুগার কমাইতে হয়নি এবং কমাইতেও পারিনি। আচ্ছা, শুধুমাত্র আরোগ্যনীরে এসে থেরাপির মাধ্যমে কমেছে? থেরাপির মাধ্যমে কমেছে, হ্যাঁ, এবং নর্মালের থেকেও আরো কমে গেছে সুগার। এবং এখন ইনসুলিন চলে না, সুগারের ওষুধ চলে না।
এটা অনেক বড় ব্যাপার। ইনসুলিন উনি নিচ্ছেন না, সুগারের ওষুধ খাচ্ছেন না, এত হাই সুগারের পেশেন্ট পুরো স্বাভাবিক সুগারে চলে এসেছে শুধুমাত্র থেরাপির মাধ্যমে। স্যার এখানে একটা একটু অন্য রকমের থেরাপি আমরা দেখছি, যেখানে অনেকগুলো মনে হচ্ছে ওয়্যার আছে হাতে এবং তামার বোধহয় কিছু রিং দেওয়া রয়েছে। এটা কি থেরাপি এবং কি কারণে এটা ব্যবহার করা হয়? এটাকে আমরা 0 ভোল্ট থেরাপি বলি। আচ্ছা, আগেকার দিনে আমরা জুতো খুলে মোজা খুলে মাঠে হাঁটতাম, দৌড়াতাম, খেলাধুলো করতাম। এখনকার মানুষ সেই মাঠ পায় না, জুতো মোজা খুলে মাঠে চলাচল হয় না। আমরা মোবাইল পকেটে রাখি, আমরা টিভি দেখি, কম্পিউটারে থাকি, টাওয়ারের তলায় বাস করি। শরীরে ইলেকট্রিক ডিপোজিট হয়, সেই এই ডিপোজিটটাকে আমরা আবার আর্থিংয়ে পাঠিয়ে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এটার কারণ যে শরীরের ইমিউনিটি বুস্ট হচ্ছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। আচ্ছা, এই থেরাপিটা মূলত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানোর জন্য দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, মানুষ আজকে মাটির ঘর নাই, মানুষ আজকে জুতো মোজা পরে চলে, কিন্তু গরু বাছুর ছাগল পশু পক্ষী ওরা যেমন ছিল তেমনি নেচারের সঙ্গে থাকে, তাদের কোনো রোগ ব্যাধি হয় না, কিন্তু মানুষের বেশি করে হয়। আর এখন যদি কাউকে বলি যে আপনাকে প্রতিদিন 8 ঘন্টা মাটিতে শুয়ে থাকতে হবে, সেটা তো সম্ভব নয়, কিন্তু এটা সম্ভব। বাড়িতে বসেও আমরা শরীরকে 0 ভোল্ট করছি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াচ্ছি, ইমিউনিটি পাওয়ারটা বাড়ানো হচ্ছে। তো এইভাবে কিন্তু এই থেরাপিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেওয়া এই হচ্ছে। ওয়্যার দেখে কেউ ভাববে যে এতে কোনো ইলেকট্রিক আছে কিনা, এটা কোনো ইলেকট্রিক নয়, ইলেকট্রিক শুধু আর্থিং তার এসছে। আচ্ছা, মানে কারো কোনো অসুবিধা না হবে না, না, কারোর একদম কোনো নরমাল অসুবিধা হবে থাকছে। না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে 0 ভোল্ট হচ্ছে এটা থেরাপিটা, এইটার জন্য মানে সবাই নিতে পারবে, ঠিক আছে, কিন্তু এরও কিছু রিস্ট্রিকশন